তাহলে আমি কি এই ইমেজগুলো একটু সেভ করে নিচ্ছি। সেভ ইমেজ, ডেস্কটপে সেভ করলাম। আর আরো কিছু আছে, সেটা হচ্ছে গুগলের কিছু ফিচার্স আছে, সেগুলো একটু নেব। গুগল ডক্স, পাওয়ার পয়েন্ট, শিট, এগুলো একটু নিয়ে নিই। স্লাইড, আর একটা হলো শিট। আচ্ছা, যে এখান থেকে এগুলো যদি একটা নেই, তো এটা বেটার হবে। এগুলো যদি নেই সমস্যা নেই। ওকে, এখন এই ইমেজগুলো আমি আমার ইয়েতে বসাই নিই। এটা একটু উপরে তুলে এখানে নিই, ফটোস আপলোড করে নিই। ডেস্কটপে আছে, ওখান থেকে জাস্ট নিয়ে নাও। আচ্ছা, আমি দুই পাশে দুটো নিয়ে নিলাম। কি কি কাজ আমি মেইনলি করি সেগুলো দেখাই দিলাম। আর এখান থেকে আমার নেম ট্যাগটা বা আমার ইউজার নেমটা আমি নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে দিয়ে দিলাম। আর বেশি কিছু কাজ করতে যাচ্ছি না, কারণ আপনারা জানেন যে কি কি অ্যাড করতে হবে না করতে হবে আপনার ইমেজে। এগুলো নিয়ে আমাদের আগে যে মানে ক্লাসগুলো আছে বা আগে যে গিকটা পাবলিশ করছে ওখানে আমি ডিসকাস করছি। জাস্ট এখানে আমি আরেকটা জিনিস নেবো, 100% স্যাটিসফ্যাকশন বা গ্যারান্টি পার্সেন্ট কাস্টমার স্যাটিসফাই। জাস্ট এটুকু নিব, এটাই শেষ। ওকে, আপনারা যখন নেবেন ওই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো একটু মানে এখানে আমি সাজা দিচ্ছি, তো আপনারা একদম ন্যাচারালটা দেওয়ার চেষ্টা করবেন, মানে ব্যাকগ্রাউন্ড থেকে ইয়েটা রিমুভ করে ফেলবেন। Okay. আমি এগুলো আর কাজ করে দেখালাম না, কিভাবে কি করবেন আপনারা নিজেদের মতো করে নিন। ওকে, এখন আমি যে ফাইলটা ডাউনলোড দেবো এটা মেইনলি হবে জেপিজি ফরম্যাটে। জেপিজি কেন হবে সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। জেপিজি ফরম্যাট, আর যেগুলো আছে সেগুলো সব কিছু নিয়ে ডাউনলোড করে দিন। ওকে, এক্সট্রাক্ট। আচ্ছা, আমার ফাইল রেডি। ওকে, এখন আমার দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আমি একটা শীটের একটা মানে এখানে দেখেন, আমি যখন এই পার্সনের প্রোফাইলটা দেখতেছিলাম, কোন একটা পার্সনের প্রোফাইল দেখতেছিলাম, তখন একটা জিনিস খেয়াল করলাম, ওই যে প্রিভিয়াসলি কোনো একটা কাজ করছে সে কাজের জন্য সে একটা এক্সাম্পল রাখছে, একটা স্ক্রিনশট সে দেখাইছে। কি কি দেখাইছে? ফ্যাক্টরি নেম, অ্যাড্রেস, এগুলো বিভিন্ন কিছু সে দেখাইছে। তো এখন আমার কাছে আমি এরকম একটা প্রিপেয়ার করব, আদারওয়াইজ আমি প্রোভাইড করব। তো আপনি এরকম একটা প্রিপেয়ার করে নেবেন নিজেদের মতো করে। তো রিসেন্টলি আমি যে কাজটা করছি সে কাজের এখান থেকে আমি একটা এক্সাম্পল এখানে নিচ্ছি। ওকে, যে এখানে যে স্ক্রিনশটটা দিলে সবচাইতে বেশি সুন্দর লাগবে সেরকম কিছু। তা আমার প্রথম দিকে সম্ভবত নিচের দিকে বা কোথাও সোশ্যাল লিঙ্কগুলো বেশি দেওয়া আছে। এই যে আমার এখানে সোশ্যাল লিঙ্কগুলো বেশি দেওয়া আছে, এটা আমার বেশি ফিল আপ। তো আমি এখানকার একটা স্ক্রিনশট নিলাম।
ওকে, এটা আমি সেভ দিই, সেভ। এটা আমার লাগবে জেপিজি ফরম্যাটে, জেপিজি ফরম্যাটে। ওকে, সেভ দিয়ে দিলাম। তারপর যে অংশটা বাকি থাকলো সেটা হচ্ছে হলো, দেখি ছবিগুলো কয়ে গেল, এক্সাম্পল হয়তো আছে। ওই জিনিসটা হারাই ফেললাম মনে হচ্ছে। লাইট শটেরটা ডাউনলোডস ডকুমেন্টস থাকার কথা, লাইট শট এখানে আছে না? হ্যাঁ আছে। ওকে, নিয়ে নিলাম। আর দুটো একসাথে কোথাও একটা ফাইলে রাখি। এটা একটা নিলাম, আর এখানে একটা থাকার কথা। ওয়ান, এই দুটোর নাম বারবার রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, এই জন্য ডাটাগুলো আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি আরেকবার নেই। আচ্ছা, এখানে স্ক্রিনশটটা নিয়ে ওখানে জাস্ট বসাই দিই। দুটো একই নাম হওয়ার কারণে ডাটা রিপ্লেস হয়ে যাচ্ছিল। আচ্ছা, আমাদের দুটো ইমেজ রেডি, ইমেজ দুটো রেডি। আমরা এখন ইমেজ দুটো আপলোড দেবো, তার আগে একটা কাজ করবো, সেটা একটু দেখাই দিই। সেটা হচ্ছিল, আমি লাইট শটে আসলাম, আসার পর দেখেন আমার দুটো ইমেজ এখানে সামনে আসবে। তো এখানে যে কাজটা করব, এগুলো প্রত্যেকটা একটা করে নাম দিব। কি নাম দেবো সেটা ভিত্তি করতেছে এখানে আমাদের এই নামটা দিয়ে দেবো, হচ্ছিল এদের নাম। আচ্ছা, নাম দিয়ে দিছি। এখন এদের প্রপার্টিসে গিয়ে এখানে কিছু কাজ আছে। এর টাইটেলটা কি হবে? টাইটেল যেটা আমরা নামাই নিলাম, ভিএ ফাইল কনভার্সন। আচ্ছা, সাবজেক্ট এটাতে আমরা ওই জিনিসটা দিয়ে দিলেন, বা যত পারবেন কিওয়ার্ডগুলো অ্যাড করবেন। তো কিওয়ার্ডের আমাদের একটা লিস্টের একটা সিটি আছে। এই কিওয়ার্ডগুলো নিয়ে নিয়ে এখানে জাস্ট দিয়ে দিলাম। আচ্ছা, ট্যাগসও এখানে দেওয়া যাচ্ছে। ওখানে ট্যাগগুলো এক এক করে বসাবেন, আমি এক এক করে না বসাই, একসাথে বসাই দিলাম। আপনি এখানে প্রত্যেকটা ট্যাগ আলাদা আলাদা করে বসাবেন। সাবজেক্ট হচ্ছিল টাইটেল, সাবজেক্টগুলো এক করে দিলেন। আচ্ছা, কমেন্টসও হচ্ছিল আপনার, এটা পারলে গিগের ডিসক্রিপশনে যদি দেওয়া যায় ওটা দিয়ে দেন।
মানে যত কিছু আপনার গিগ রিলেটেড আপনার ছবিতে থাকবে তত ভালো। আচ্ছা, এখানে ডিসক্রিপশন অংশ এখানে, আচ্ছা কন্ট্রোলে কন্ট্রোল সি। আচ্ছা, ডিসক্রিপশন অংশে যতগুলো দেওয়া যায় দিয়ে দিলাম। ওকে, অথর্স কে সেটা আপনি দিয়ে দিবেন প্রোগ্রাম নেম দাঁড়াই করে কপিরাইট টেক্সট। আচ্ছা, যেখানে যেখানে জায়গায় যে যে জায়গায় পাইবেন বা বসানোর মধ্যে যা যা থাকবে সবকিছু এখানে বসাই দিবেন। আচ্ছা, এখানে আমি টাইটেল ট্যাগটা নেব। আচ্ছা, অ্যাপ্লাই। ওকে, আমাদের প্রথম ইমেজের কাজ শেষ। আচ্ছা, এবার দ্বিতীয় ইমেজের প্রপার্টিসে যাই, ডিটেলস করি। আচ্ছা, এখানে আর কিছু বাকি থাকলো কি, প্রপার্টিস থেকে ডিটেলস একবার দেখে নিই। আচ্ছা, এখানেও একই স্টাইলে করতে থাকি। কমেন্টস আমি ডিসক্রিপশনটা আবার দিয়ে দেবো, অথরটা ফাঁকা থাকবে। প্রোগ্রাম নেম ক্যানভা দিয়ে বানাইছি, এই জন্য ক্যানভার নামটা আসছে। আর কি কি আছে দেখা যাক। ওকে, আমাদের এখানে বেসিক যে কাজটা সেটা শেষ। আর দুটো জিনিস নিয়ে আসা, এই ট্যাগে কিছু ট্যাগ বসাতে হবে, ট্যাগগুলো আমি কালেক্ট করি। ওকে, ট্যাগগুলো এখানে বসে দিলে এই মেইন যে কাজটা সেটা শেষ। আর কমেন্টসে আমার পুরো গিগের ডিসক্রিপশনটা নিয়ে আসবো, কন্ট্রোল এ কন্ট্রোল সি। ওকে, আমার যে কমেন্টসে। আচ্ছা, একটু মিউট করি। ওকে, আর একটা জিনিস বাকি থাকতেছে, সেটা হচ্ছে আমাদের ইউজার নেমটা আমার কালেক্ট করে ইমেজে দিতে হবে। আমাদের ইউজার নেম তো আমাদের জানাই আছে, তো আমার এখানে যে ইউজার নেমটা আমি এখানে অ্যাড করছি সেটা আমি একটু কালেক্ট করে নিই। এই যে নূর মোহাম্মদ। আচ্ছা আচ্ছা, এখানে আমি পুরো ফাইবারের লিঙ্কটা আমি দিয়ে দেবো, প্রোফাইলের লিঙ্কটা আই এম নূর মোহাম্মদ, লিঙ্ক টাপ করে দিই। ওকে, এখানে যে অথরটা, অথর মানে হচ্ছে মালিককে। ওকে ওকে, তা আমাদের দুটো ইমেজ রেডি। এখন দুটো ইমেজ আমরা এখানে আপ দিব। ঠিক গ্যালারি অপশনে আসি, গিগ ফটোস, এখানে দুইটা স্যাম্পল আমার দেওয়া আছে, সেটা হচ্ছে ডকুমেন্টস লাইট শট। ওকে, 1 and 2। প্রথমে এটা নেব 1 এ, তারপর এটা নেব 2 এ। আচ্ছা, আরো যদি চাই আমি আরো ছবি দিতে পারবো, তো আপনার মিনিমাম 2-3টা, এখানে 3টা দেওয়া যায়, আপনার 3টা ছবি অ্যাড করার চেষ্টা করবেন। যারা বিভিন্ন ধরনের ইমেল লিস্টিং করছেন বা এরকম কাজ টাজ করছেন, ডাটা এন্ট্রি রিলেটেড যদি কাজ না থাকে, স্যাম্পল রেডি করে আপনি এখানে অ্যাড করবেন। আচ্ছা, আর কিছু এখানে বাকি থাকছে না, 7 কন্টিনিউ দিয়ে দিলাম।
ইংলিশ টেস্ট আমি যেহেতু দিছি, আমার স্কিল আর কোনো কিছু সমস্যা করবো না, গিকটা পাবলিশ হয়ে গেল। আচ্ছা, আমার গিকের লিঙ্ক এরা আমাকে দিয়ে দিছে, আমি গিক লিঙ্কটা কালেক্ট করি, কপি, দেন ডান। তাহলে আমাদের প্রথম যে গিকটা সেটা চলে আসছে, তৃতীয় যে গিকটা সেট করলাম সে গিকটা চলে আসছে। এই যে দেখেন, আই উইল রাইট দিস, সরি এটা না, এই যে এখানে দেখেন, এখানে আমার গিকটা রেডি। আচ্ছা, আর ইমেজ গুলো যেগুলো আমি নিলাম একটু আগে সেগুলো রেডি। আচ্ছা, এখন দেখেন আমি এই ইমেজ গুলো যে এখন ডিটেলস গুলো চেঞ্জ করলাম, এর কারণটা দেখাই। এখানে দেখেন আমি যে টাইটেল গুলো দিছি বা ডিসক্রিপশন গুলো দিছি সবকিছু এখন আমার জিনিস লেখা আছে, ডু কমপ্লিট ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফাইল কনভার্সন জেপিজি। আচ্ছা, আর এখানেও যদি সেভ ইমেজ করতে যাই, দেখেন ওই যে লেখাটা আমি এখানে দিয়ে দিছি সেই লেখাটা চলে আসছে। তো যারা অলরেডি ইমেজ আপলোড করে ফেলছেন বা ডাটা এন্ট্রির কাজ করে ফেলছেন, একটা প্রপারলি এগুলো জেপিজি মানে পিএনজি যে ফরম্যাটে হোক দিয়ে দিচ্ছেন, তারা জেপিজি ফরম্যাটটা নেবেন, আর অফ সাইটে অফ ট্র্যাকে এই কাজগুলো একটু করে নেবেন, প্রপার্টিসে গিয়ে এগুলো একটু চেঞ্জ করে নেবেন। এই ভিডিওতে ডিটেলসে দেখলে বুঝতে পারবেন, যেহেতু পার্ট 2 আকার আসতেছে, তো পার্ট 2 এর শুরুতে এই জিনিসটা দেখতে পারবেন। ওকে, তো আমার এখানে কাজ শেষ। স্যার হ্যাঁ আশিক ভাই, আপনার বিষয়টা আমি একটু পরে শুনতেছি। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে ওটার দিক দেখতেছি। ওকে, তা আমাদের এখানে দেখেন এই কাজটুকু শেষ। তাহলে আমরা যদি আজকে ক্লাসের টাস্কটা একটু দেখি, যে আজকে আমি কি কি দেখাতাম। আচ্ছা, তাহলে দেখেন ডাটা এন্ট্রি গিগ হয়ে গেছে আমার, টাইটেল রিসার্চ হয়ে গেছে, গিগ ইমেজ মডিফিকেশন হয়ে গেছে। এখন যে দুইটা জিনিস বাকি আছে বা তিনটা জিনিস বাকি আছে সেটা জাস্ট একটু শর্টকাটে সময় দিলে হয়ে যাবে। তো প্রথম যে জিনিসটা বাকি আছে সেটা ছিল বায়ো রিকোয়েস্ট। তো আমরা এখানে কিছু ইমেজ রেখে দিছি, এক্সাম্পলে দেখি। আচ্ছা, এটা সম্ভবত গতকালকের একটা ইমেজ গ্রুপে দেওয়া হয়েছিল, এটা আলমগীর জলিল ভাই কিংবা দিন ইসলাম, দুইজনের ভিতর যেকোনো একজন এই ইমেজের মানে মালিক। তো দিন ইসলাম ভাইটা দিয়ে আমি শুরু করি। এখানে দেখেন, এখানে রোহান পেরেরা ওয়ান বা যেটাই হোক, এটা ওনাদের ইউজার নেম, ওই বায়ার মানে সেলারের বায়ারের, সে একটা বায়ো রিকোয়েস্ট কালকে দিছে, আর সেটা হচ্ছে ডাটা এন্ট্রি বেসড। এখানে সে ক্যাটাগরিটা উল্লেখ করা আছে এবং কতজন পার্সন এই অফারে মানে রেসপন্স করছে সে অফারের পার্সোনাল নাম্বারটা এখানে দেওয়া আছে, কোয়ান্টিটিটা দেওয়া আছে। তো ইনি যে জিনিসটা চাইছে, ইমেল অ্যাড্রেসেস অফ 200 প্রোডাক্ট ম্যানেজার, ইনি 200 জন প্রোডাক্ট ম্যানেজারের ইমেল অ্যাড্রেস ওনার লাগবে। আই হ্যাভ দেয়ার নেম অ্যান্ড কোম্পানি নেম, তার নাম, সে ব্যক্তিদের নাম আছে এবং তার কোম্পানির নাম আছে। আই উইল সেন্ড দ্যাম টু ইউ, এই নাম যে তাদের যে নামটা এবং তাদের যে কোম্পানি নেম, এই দুটো জিনিস সে আপনাকে প্রোভাইড করবে। আই জাস্ট ওয়ান্ট দেয়ার ইমেল অ্যাড্রেসেস, ইনি যে জিনিসটা নেবেন সেটা হলো তাদের ইমেল অ্যাড্রেসেস। তো আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, প্রথম কোশ্চেন, সেটা হচ্ছিল কিভাবে আপনি এই জিনিসটা সলভ করবেন। আপনাদের কোন স্কিলটা কাজে লাগাই এই ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে পারবেন, একটু বলেন তো কেউ। লিঙ্কডইন রেস্ট কে বললেন? আচ্ছা, মনে হবে না মেল চিম্প হবে না, এখানে অপি ভাই যেটা বলছে সেটা হচ্ছে 100% মানে 95% অ্যাকুরেট। সেটা হচ্ছে যে এনারা প্রত্যেকে যদি প্রোডাক্ট ম্যানেজার হয়, এনাদের একটা লিঙ্কডইন প্রোফাইল থাকবেই। আচ্ছা, একটু মিউট করি। তো এনাদের প্রত্যেকেরই কি একটা লিঙ্কডইন প্রোফাইল থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। তো আমরা যদি লিঙ্কডইন প্রোফাইলে যাই এবং তিনি যে আমাদেরকে কোম্পানি যে নেম গুলো দিবে, সে নেম এবং তাদের নেম গুলো যদি একটু মার্চ করে দেখি যে কোন কোন পার্সন ইমেল মানে লিঙ্কডইন প্রোফাইল গুলো আছে, সেখান থেকে কিন্তু খুব অনায়াসে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারবো। আর দেখা যাচ্ছে এখানে আমরা 60 থেকে 70% ইমেল আমরা লিঙ্কডইনে পেয়ে যাব। তারপরে যেগুলো আছে সেগুলো আমরা কি বিভিন্ন ধরনের ওয়েব রিসার্চ বা ডাটা রিসার্চ করে কিন্তু আমরা কি বের করতে পারবো, পারা যাবে না?
তাদের ফেসবুক প্রোফাইল বা বিভিন্ন জায়গা থেকে? জি ভাইয়া যাবে ভাইয়া। তো আমরা এখানে মিনিমাম যদি দেখা যায় যে 200 প্রোডাক্ট ম্যানেজারের ভিতরে আমরা 150টা প্রোডাক্ট ম্যানেজার অনায়াসে ইনশাল্লাহ বের করতে পারবো। তো এটা হচ্ছে একটা সিনারিও। তো এটার ডিউরেশন উনি দিচ্ছে একদিন, বাজেট দিচ্ছেন হচ্ছে $22 আর ক্রাইটেরিয়া নট অ্যানাউন্স। তো এই কাজটা শেষ। এখন অ্যাজ এ পার্সন আপনি কি কি ফেস করতে পারেন? তো এখানে দিন ইসলাম আরো কিছু দিচ্ছেন। এই যে দিন ইসলামের প্রোফাইলে ইনি ইমেজগুলো কালকে শেয়ার করছেন। তো আপনি যখন দিতে যাবেন তখন এখানে বিভিন্ন অপশন আসে। প্রথম অপশন কি আসে ফোনে আমার জানা নেই। রিভিশনস অপশনাল, এখানে আপনি নিজের মতো একটা অফার আপনি রেডি করতে পারেন, ডেলিভারি টাইম দিতে পারেন। আচ্ছা, কতটা সময়ের ভিতরে দিয়ে থাকবেন, আপনি নিজের গিগের সাথে একটু কম্পেয়ার করলেও আগাতে পারেন। উনি যে কাজটা দিচ্ছে দেখা যাচ্ছে যে আপনি গিগ মানিটা অনেক বেশি বা আপনি গিগের অ্যামাউন্টটা অনেক বেশি, কিন্তু উনি যে কাজটা দিচ্ছে সে কাজটা আপনার জন্য খুব সহজ বা খুব কম সময়ের জন্য করে দিতে পারেন। তো এখানে একটা লিমিটেশন রেঞ্জ আছে $5 থেকে $5000। তা আপনি এর ভিতর যে কোনো একটা ভ্যালু আপনি এখানে ইনপুট করবেন। আর এখানে অবশ্যই আজ গিগ রিকোয়ারমেন্টস কি কি লাগবে না লাগবে সেই জিনিসগুলো এখানে ওনারা ইনেবল করে নেবেন। আর লাস্টে যে ডিসক্রিপশনটা, সেই ডিসক্রিপশনটা আমরা কিভাবে লিখবো এটা অনেকে বুঝতে পারি না যে কিভাবে ডিসক্রিপশনটা লিখবো। তো আমি এখন জাস্ট এখান থেকে একটু সামারাইজ করে দেই। তো ইনি বলছেন যে এনার ইমেল অ্যাড্রেস লাগবে। তো আমার এমন একটা স্কিল বা আমি কেন এই কাজের জন্য যোগ্য সেই জিনিসটা ওনাকে বোঝাতে হবে। তো সে আপনার যে জিনিসটা ডিসক্রিপশনে লিখবেন এমন কিছু লিখবেন যে ইমেল অ্যাড্রেস ফর 200 প্রোডাক্ট ম্যানেজার, হচ্ছে আপনি বলবেন আপনি খুব ভালো ওয়েব রিসার্চ করতে পারেন, মানে ওয়েবের যে বিষয়বস্তুগুলো আছে আপনি খুব ভালো রিসার্চ করতে পারেন, ফিল্টার রিসার্চ আরো যে স্কিল বা যে জিনিসগুলো আপনার ভিতর আছে সেই জিনিসগুলো আগে এখানে হাইলাইট করবেন। সাপোজ তিনি আমাকে বলছে যে 200 ইমেল লাগবে, তা আমি এখানে যেটা বলবো যে আমি খুব খুব সহজে বিভিন্ন পার্সনের লিড কালেক্ট করতে পারি। আমার লিড কালেকশনের উপর মানে আমার একটা ভালো একটা অভিজ্ঞতা আছে, আমি এখানে খুব স্কিল্ড। আপনার জাস্ট তাদের নাম এবং কোম্পানির নাম দিলে তাদের প্রোফাইল, তাদের সোশ্যাল লিঙ্ক আর অনেক কিছু আমি হয়তো এক্সট্রা আপনাকে প্রোভাইড করতে পারবো। আর এই কাজের জন্য আমি আপনার থেকে নিব হচ্ছিল কি মাত্র $5 বা $10, যেহেতু প্রথম কাজ আমাদের বায়োডিগেস্টে প্রথম দিকে একটু আপনাকে কম ধরেই কাজ করতে হবে। আর এটা অনেকটা নিলামের মতো, বায়ার প্রোফাইল ঘাটবে আর অনেক কিছু ঘাটার পর দেখা যাচ্ছে কাজটা আপনাকে দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছিল বিষয় যে এখানে প্রথমে আপনি যেটা লিখবেন আপনি কেন এই কাজের জন্য যোগ্য। আপনি ইমেল কালেক্টিং এ খুব ভালো একজন স্কিল একজন পারসন। আর আপনি যদি এই দুটো ইনফরমেশন আমাকে আমি যদি আপনাকে এই দুটো ইনফরমেশন প্রোভাইড করি, আপনার মানে আমার কোম্পানির নেম এবং হচ্ছে আমি ওই কোম্পানির যে মানে প্রোডাক্ট ম্যানেজার আছে তাদের নেম যদি আমি প্রোভাইড করি আপনাকে, আপনি খুব সহজে তাদের ইমেল অ্যাড্রেস আমাকে কালেক্ট করে দিতে পারবেন। এটা আপনার খুব স্কিল, কিন্তু কোন পদ বা কোন টুল ইউজ করবেন এগুলো আপনার শেয়ার করার কোনো দরকার নেই। আপনি খালি বলবেন আমি স্কিল্ড। আর উনি যে এই ডিসক্রিপশন বক্সে যা আর ডিসক্রিপশন বক্সে কি লিখবেন এখানে যেগুলো লেখা আছে এগুলো আপনি মানে নিজের মতো করে লিখবেন। আমরা আরেকটা এক্সাম্পল দেখলে বিষয়টা হয়তো একটু ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, অফ ডাটা নামে একজন পার্সন, সে কি করছে, সে একটা বায়ার রিকোয়েস্ট বা একটা অফার পাবলিশ করছে। সেটা হচ্ছিল I need someone to research and collect basic data from 100 YouTube channels within a specific niche. নিশ মানে এখানে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট কন্টেন্ট বা টপিক। তো আপনাকে তার হয়ে রিসার্চ করে দিতে হবে কি মানে 100টা ইউটিউব চ্যানেল থেকে বেসিক কিছু ডাটা। ইউ উড নিড টু ফাইন্ড দোজ চ্যানেল উইথিন দ্য নিশ অ্যান্ড ফিল ইন এক্সেল আই উইল প্রোভাইড। আর আপনাকে যে কাজটা করতে হবে উনি একটা এক্সেল ফাইল আপনাকে দিবে, সেই এক্সেল ফাইলের ভিতর আপনাকে ওই চ্যানেলের ডেটাগুলো নেওয়া বা লিঙ্ক করা এই কাজটা হচ্ছে আপনার। উইথ বেসিক ইনফরমেশন অ্যাবাউট দেম সাচ এস নাম্বার অফ সাবস্ক্রাইবার, সে চ্যানেলগুলো কতজন সাবস্ক্রাইবার আছে সেই ইনফরমেশন আমাকে দিতে হবে, চ্যানেলের এজ, চ্যানেলের বয়স কত, ইটিসি। দ্য কি অ্যাসপেক্ট অফ দ্য প্রজেক্ট ইজ অ্যাকুরেসি, এই যে জিনিসটা আপনার থেকে নিবে সেটা হচ্ছে 100% অ্যাকুরেট হতে হবে। ইট ইজ বোরিং ওয়ার্ক, সে নিজে বলে দিচ্ছে কাজটা করতে খুব বিরক্ত লাগবে, আই নো, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আই গেট ভেরি অ্যাকুরেট ডাটা, কিন্তু আমার খুবই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অ্যাকুরেট ডাটা অ্যাকুরেসি। If you think you can do that, then please feel free to apply regardless of previous experience. I will consider all applicants. Thank you. আচ্ছা, বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে যদি বলা হয় যে বাংলাদেশের এমন 50টা ইউটিউব চ্যানেল থেকে তাদের সাবস্ক্রাইবার আর হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলের বয়স এটা কালেক্ট করে দিতে, আপনারা কি পারবেন? স্যার আচ্ছা,
আচ্ছা, পারা যাবে। আর দ্বিতীয় আরো কিছু টুলস আছে, যারা মেইনলি ওয়েব রিসার্চ করে তারা জানেন যে মানে এখন জাস্ট মানে অনলাইনে জাস্ট রান্নাটা করানো যায় না। আপনি যে একটা চাউলে করে কিছু খাবার বা ভাত নিয়ে গেলেন, মানে একটা পাতিলে করে চাল নিয়ে যেয়ে অনলাইনে দিলেন, ভাত হয়ে আসলো। জাস্ট এই কাজটা বাদে অনলাইনে এমন কোনো কাজ নাই যেটা হচ্ছে না। সবকিছু করা সম্ভব হয়ে গেছে। তো বিভিন্ন ওয়েবসাইট আছে যারা কি করে, আপনি যদি কোনো একটা ইউটিউব চ্যানেলের নাম দেন, তাহলে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার, সেই চ্যানেলের এজ সহ আরো অনেক মানে কি ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে। তো এরকম 2-3টা ওয়েবসাইট যদি আপনার পাশাপাশি রেখে এই কাজটা যদি আপনি করতে পারেন, করে দিতে পারেন, তাহলে কি আপনি একটা অ্যাকুরেসি ধরতে পারবেন, যে 100টা চ্যানেলে অ্যাকুরেসি আপনি ধরতে পারবেন। আর এর জন্য আপনাকে পে করবে কত, এটা কি সেটা এখানে উল্লেখ আছে? আচ্ছা, বায়োডিভার্সিটি এটা উল্লেখ করে নাই। আচ্ছা, এই যে দ্বিতীয় স্ক্রিনশট এখানে উল্লেখ করছে, সে 3 দিন $10 এই জিনিসটা, সে আপনাকে 3 দিন সময় দিবে, আর আপনাকে এই কাজের জন্য দিবে $10। আচ্ছা, স্যার, আমি একটু লিভ নিব। হ্যাঁ সমস্যা নেই। নাম কি? মেশামি। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়। তো এইভাবে আপনার বায়োডিভার্সিটি একটু দেওয়ার চেষ্টা করবেন। আর প্রাথমিক অবস্থায় যে জিনিসটা হবে, মানে যেটা আমরা জানলাম যে কোন কোন সময় বায়োরা সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে, তো সেটা নিয়ে আমি একটু কথা বলি। যে বায়োরা সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে হচ্ছে 12টা থেকে 2টার পরে। এই যে রিলেটেড কাজগুলো আমরা মেইনলি করি, বায়োরা প্রথম যে হাফ, আমরা যদি একটা দিনের অর্ধেক সময় নিই, প্রথম যে সময়টা শুরু হয় মেইনলি আমাদের বাংলাদেশে যে সরকারি অফিসের সময়টা যদি ধরেন, 9টা থেকে আপনার 1টা পর্যন্ত কি ওদের একটা পিরিয়ড ওদের কাজ করতে হয়। দেন 1টা থেকে 2টা এটা একটা ব্রেক থাকে, বা নামাজ সহ আরো খাওয়া দাওয়া, লাঞ্চ, এগুলো সবকিছু জন্য 1 ঘন্টা ব্রেক দেয়। দেন 2টা থেকে 5টা এই টাইমের ভিতর আমরা কি করি, আমাদের যে সেকেন্ড শিফটের যে কাজগুলো থাকে সে কাজগুলো শেষ করি। এটা হচ্ছে বাংলাদেশের একটা টাইম টেবিল আর কি। তো সেরকম বিদেশের যে কাজটা হয়, ওদের সকাল 8টা থেকে যদি আমরা ওয়ার্কিং আওয়ার ধরি, তাহলে 8টা থেকে ওরা 1টা পর্যন্ত বা 12টা পর্যন্ত কি করতেছে, কাজ করতেছে। করার পর 1 ঘন্টা হয়তো বা একটু ব্রেক নিল 12টা 1টার দিকে। দেন 1:30 বা 2টা থেকে তারা আবার কি কাজে ব্যাক করে। ব্যাক করার পর তারা আবার কাজ শুরু করে দেয় ওদের টাইমে 1:30 বা 2টা। আর আমরা যেহেতু জানি যে বাংলাদেশ এবং ইউএস এর যে টাইম ডিফারেন্স, সেটা 12 থেকে 13 বা 14 ঘন্টার যে ডিফারেন্সটা থাকে, মিনিমাম যদি 12 ঘন্টাও ধরি, তাহলে ওদের সময় যেটা রাত 2টা, মানে দিন 2টা বা দুপুর 2টা, আমাদের এখানে সেটা রাত 2টা। তো এই সময়টাই সবচাইতে বেশি কাজ এই জন্য থাকে যে দেখা যাচ্ছে যে আপনি অ্যাজ এ পার্সন সারাদিন আপনাকে সময় দেওয়া হলো যে এইটুকু 100টা ইউটিউব চ্যানেলের কন্টেন্ট এবং এই জিনিসটা কালেক্ট করে দেওয়ার। তো আপনি সকাল 8টা থেকে হয়তো আপনি অফিসে বসে কাজ করা শুরু করছেন, 12টা পর্যন্ত করে দিলেন, পারলেন না। তারপরে আপনি কি মানে বিরক্ত হয়ে তখন ওটা কি করলেন, ফাইবার বা এরকম সাইট, এবং আমরা জানি যে ফাইবার বা ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কম কিছু অর্থের বিনিময়ে মানুষ কাজ করে দেয়। বা আমাদের কাছে $5 অনেক, কিন্তু ওদের কাছে কিন্তু $5 কি অতটা বেশি গুরুত্বপূর্ণ না। ওখানকার যে আপনার ওটা কি বলে আপনার আহ, মাথা পিছু আয়, ওই ইংলিশটা আমার মনে পড়তেছে না, সেটা ওদের ওখানে প্রচুর বেশি বা প্রচুর ব্যয়বহুল, এর জন্য ওরা ফ্রিল্যান্স বা এগুলো ফাইবার সাইট এগুলো পার করে দেয়। তো এই জিনিসটা সেটা দুপুর 2টা থেকে তো ভাই 5 টাকা। আরো বিষয় আছে, শুধু 5 টাকা না, ওরা সেন্টে হিসেবে কাজ করে। আচ্ছা, আরো কিছু আমরা বিকাই 5 টাকা করে, আর ওরা আমাদেরকে দেয় 5 টাকা। ভাইয়া ওদের 5 টাকার ভিতরে হিসাব আছে, ওরা সেন্ট হিসেবে মানে ব্যয় করে। 100 সেন্টে $1। ও আচ্ছা। আচ্ছা, তো এখানে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে ওরা কি করছে, যে বিকেলে যে শিফটটা থাকতেছে ওই শিফটের কাজগুলো মানে প্রচুর পরিমাণে কাজ যেগুলো ইনকমপ্লিট থাকে ওগুলো ছেড়ে দেয়। আর সেই টাইমটা হলো ফাইবারের জন্য মানে একটা কি বলবো বেস্ট অপরচুনিটি, এই রাতের অংশটা। তো এই রাতের অংশতে যারা অ্যাক্টিভ থাকে তারা মেইনলি এই কাজগুলো পায়, বাই সেন্ড বাই রিকোয়েস্ট করে দিলে হোক বা বিভিন্ন হলে এই কাজটা অংশ পায় রাতের শেষের অংশ যারা জাগে থাকে আর কি। তবে অনেক ফ্রিল্যান্সার দেখবেন এদের দিনের বেলা এদের চেহারা দেখতে পারবেন না, কিন্তু সারা রাত প্রচুর অ্যাক্টিভ থাকে। মানে এটা হলো ফ্রিল্যান্সারদের একটা ধর্ম হয়ে গেছে বলা যায় আর কি। তো এটা হচ্ছিল বায়ার রিকোয়েস্টের একটা সিনারিও। তা এই বায়ার রিকোয়েস্টের সিনারিও নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে? স্যার একটা ছিল কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার একটু ওই যে স্ক্রিনশটটা আবার একটু স্যার সামনে নেন। কোন ইমেজ নিব? যে স্ক্রিনশটটা নিয়ে স্যার আপনি দেখাচ্ছেন, হ্যাঁ এখানে। এখানে স্যার যদি দেখেন আস্ক ফর ডিপ রিকোয়ারমেন্টস। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। আস্ক ফর ডিপ
রিকোয়ারমেন্টস, এটা যে অ্যাক্টিভ করা আছে এখানে আসলে কি বুঝাচ্ছি আমি, আমার কি কি রিকোয়ারমেন্ট চাই? হ্যাঁ, অনেকটা এরকমই। আমরা রিকোয়ারমেন্ট সম্পর্কে ওনার সাথে একটু আলোচনা করে নিতে হবে। আচ্ছা, এখানে কি কোনো মূল কোনো অপশন এখানে রিলেটেড করবো না শুধু অন করে থাকবে? এটা অন করে রেখে দিবেন। আর কোনো কিছু না? না, এটা কি স্যার এই যে যখন আমরা কম্পিউটার থেকে দিই তখনও কি এই অপশনটা দেখায়? কম্পিউটারে বাইরের রিকোয়েস্টের স্ক্রিনশট আছে, আমি একবার ফাইবার থেকে ঘুরে আসি যে এখন কোনো বাইরের রিকোয়েস্ট আছে কিনা। এখন আমার এখানে যার জন্য বলতে পারবো থাকে না, তাহলে স্যার ওই রিলেটেড কাজের জন্য মনে হয় এটাকে জানা হয় নাকি? ওই রিলেটেড কাজগুলোর জন্য দিবেন। আচ্ছা, আমার এখানে বাইরের রিকোয়েস্ট দেওয়া আছে এই প্রোফাইল থেকে, এটার ডিসক্রিপশন আমার কাছে এখন মনে হয় নাই। আচ্ছা, আমি এখানে কয়েকদিন আগে আপনাদের এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এটা দিছিলাম। এই যে দেখেন, হ্যালো আই নিড, এগুলো কিছু দেওয়া আছে, আমি জাস্ট ওকে গেস্ট পোস্ট সবকিছু দিয়ে দিছি। কাজটা পাই নাই, কিন্তু এই প্রোফাইলে পার্সনটা এখনো কাজটা কি অফারটা এখনো চালু রাখছে, সেই জন্য এটা এখানে দেখাচ্ছে। যখন এটা শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি এটা অ্যাক্টিভ শিফট থেকে 9 হয়ে যাবে। আর আজকে সারাদিনের ভিতরে আমি 10টা অফার মানে অফার রিকোয়েস্ট করতে পারবো। বোঝাতে পারছি কি? আর আপনি যেটা বললেন ওটা আপনি দিয়ে দিবেন, সমস্যা নাই কোনো কিছু। স্যার বায়ার রিকোয়েস্ট কিভাবে আচ্ছা, আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমার সামনে এটা চলে আসছে। আসিফ ভাই, এই যে এখানে বোঝানোর সুবিধা হবে, দেখেন এখানে আমার অফারটা লিখবো, আমার অফারটা অবশ্যই যে এটা রিলেভেন্ট হতে হবে। আচ্ছা, সেই জিনিসটা এখানে আমি নিজের মতো ডিসক্রাইব করব, করে এখানে পেস্ট করব। টোটাল অফার অ্যামাউন্ট আমি কত টাকা নিব সেই জিনিসটা আমি চার্জ করব, যেহেতু আমার এখন মানে কাজের দরকার, সেই পরিমাণ চার্জে আমি এখানে করবো। ডেলিভারি টাইম 1 ডে, নাম্বার অফ রিভিশনস, এটা এখানে আমি আনলিমিটেড করে দিতে পারি বা লিমিটেডও করে দিতে পারি, এটা নিয়ে আমি ডিসকাস করবো না। আস্ক গিগ রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখানে দেখেন আমি যেটা অফ করে দিচ্ছি তখন কি লেখা আসতেছে, দ্য অর্ডার উইল স্টার্ট ইমিডিয়েটলি আপন পেমেন্ট, মেক শিওর ইউ হ্যাভ টু অল দ্য রিকোয়ার্ড ইনফরমেশন টু স্টার্ট ওয়ার্কিং। তো এই জিনিসটা যখন আমি দিচ্ছি তখন আমাকে ওরা শিওর হতে বলতেছে যে আপনার জিনিস মানে যে যে জিনিস বা যা যা আপনার কাজের জন্য দরকার সেটা আপনি মেক শিওর হয়ে নেন। যেহেতু আমরা মেক শিওর না যে কি কি দরকার কিনা, সেজন্য আমি ওনাদেরকে গিগ রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দিব। আর আওয়ার্স অফ ওয়ার্ক দেখেন এখানে কোনো কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না নিচেরটাতে। আওয়ার্স অফ ওয়ার্ক এখানে আমি কিন্তু দিয়ে দিতে পারি, আমি এটা 2 আওয়ার দিয়ে দিই। আচ্ছা, আমি একটা অফার দিয়ে দিই নাকি, কি হয় দেখা যাবে। আচ্ছা, এটা অন্যটা, এটা গেম ডেভেলপমেন্ট রিলেটেড। ওকে, দেন সাবমিট অফার। আচ্ছা, আমি ওনারটা আচ্ছা, বাই রিকোয়েস্টটা একটু ডিটেলস আমি পড়লে হয়তো বা আমার জন্য আরো সুবিধা হতো, আমি আরো সুন্দরভাবে লিখতে পারতাম। তো আমি এখন অতটা সুন্দরভাবে লিখতে চাচ্ছি না, জাস্ট কোনো মতো দিয়ে দিলাম। আর এখানে আমি একটা দিয়ে দিলাম হচ্ছে $10, কারণ এই কাজটা আমার লাগতেছে না, আমি করবো না, জাস্ট এখানে আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য। ওকে, জাস্ট আমি একটা অফার সেন্ড করে ফেললাম। আমি আজকে দিনের ভিতরে আরো 9টা দিতে পারবো, কারণ 9 জন পার্সনকে আমি দিতে পারবো। তো এটা হচ্ছিল কিভাবে আমি বাই রিকোয়েস্ট পাঠাবো। দেখেন আমি জানি না, কিন্তু অলরেডি আমি 2জনকে বাই রিকোয়েস্ট পাঠাই দিয়েছি, কি নিয়ে পাঠাই দিয়েছি আমি শিওর না। আপনার যখন পাঠাবেন অবশ্যই মানে এগুলো পড়বেন, সে কি কি লিখছে, সে কি কি চায়, সেগুলোর ভিতরে আপনার ভিতর কি কি স্কিল আছে, এগুলো একটু মিলাই তারপরে মানে তার কাছে সেন্ড করবেন। আচ্ছা, এই দুটো বিষয়। আর কিভাবে পাইলাম আমি বায়ো রিকোয়েস্ট, যেটা আমাকে একটু আজ করলেন, সেটা হচ্ছে আপনার প্রোফাইলে গেলেন, যাওয়ার পর এখানে দেখেন মোর অপশন আছে, দেন বায়ো রিকোয়েস্টে ক্লিক করলেন।
প্রোফাইলে আসলেন, মোর, বায়ো রিকোয়েস্ট, চলে আসলো, এখানে নিয়ে আসবো আপনাকে। দেখেন বায়ো রিকোয়েস্টে নিয়ে আসছে। জেমি ক্লিয়ার? স্যার ওকে, আশিক ভাই কোনো কোশ্চেন?